প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান বই চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে। দেখো, আজকে প্রথম অধ্যায়ে এই তোমাদের পাঠ্য বইটা যে রয়েছে সেখানে দেওয়া রয়েছে জীব ও পরিবেশ। জীব ও পরিবেশ কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জীব হচ্ছে যাদের জীবন রয়েছে তাদেরকেই বলা হয় জীব, অর্থাৎ যাদের জীবন রয়েছে তাদেরকেই বলা হয় জীব। আর পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ তোমাদের চারপাশে যা কিছু রয়েছে সেগুলোকেই বলা হয় পরিবেশ। পরিবেশ দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে সামাজিক পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ, এবং অপরটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ বা সামাজিক পরিবেশ বলতে আমরা সেই সকল পরিবেশকেই বুঝাই যে পরিবেশগুলো মানুষ কর্তৃক তৈরি হয় এবং প্রাকৃতিকভাবে যা তৈরি হয় না, সেই পরিবেশগুলোকেই মূলত আমরা বলতে পারি সামাজিক বা মানুষের তৈরি পরিবেশ। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে থাকি এই পরিবেশের উপাদানগুলো নিয়ে, যেমন ধরো তোমাদের চারপাশে রয়েছে বাড়ি ঘর, চেয়ার টেবিল, বই খাতা, এগুলো কিন্তু মানুষ তৈরি করেছে। তাই এগুলোই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ বা সামাজিক তৈরি পরিবেশের উপাদান। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশটা কি। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে পরিবেশটি মানুষ তৈরি করেনি, মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং প্রাকৃতিক ভাবে এগুলো সৃষ্টি হয়েছে, তাই এগুলোকে আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশ। তোমরা তোমাদের চারপাশে লক্ষ্য করলে দেখতে পারবে যে গাছপালা, মানুষ, হাঁস মুরগি, নদী, পানি, বাতাস, এগুলোই হচ্ছে মূলত প্রাকৃতিক পরিবেশের উপাদান। এবার আমরা আলোচনা করব বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন। একজন একটা জীব একটা জীব মূলত তার বেঁচে থাকার জন্য খাদ্যর প্রয়োজন হয়। যেমন মানুষ, মানুষের জীবন রয়েছে এবং মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ খাদ্য, পানি, বাতাস, এগুলো ছাড়া কিন্তু বেঁচে থাকতে পারে না। তেমনি ভাবে উদ্ভিদ, উদ্ভিদেরও জীবন রয়েছে, উদ্ভিদও কিন্তু পানি ছাড়া বেঁচে থাকতে পারে না।